জাল লটারি নিয়ে টাকা তুলতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের কলাবাগান পর্বতপুর এলাকায়। উত্তেজিত জনতা লটারি ফোরের ওপর চড়াও হলে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে। জানা গিয়েছে শনিবার দুপুর 12টা নাগাদ বহরমপুর থানার অন্তর্গত কলাবাগানে গোবিন্দ রায় নামে এক ব্যক্তি প্রথমে লটারি বিক্রেতাদের কাছে এসে লটারি নম্বর মেলানোর নাম করে জাল লটারি নম্বর মেলানো হয়। সেখানে দুজন বিক্রেতাদের মধ্যে প্রথম জন নিপেন মণ্ডল দেখে যে লটারির নম্বর মিলে গেছে। তাতে 5 সেমের লটারি 450 টাকা, ঘরের 2250 টাকা হয়েছে। এর মধ্যে 800 টাকার লটারি কেটে বাকি 1450 টাকা নগদ নিয়ে চলে আশেপাশের এলাকা পর্বতপুরে। একইভাবে দ্বিতীয়জন মেহের শেখ নামে লটারি বিক্রেতার কাছে আসে গোবিন্দ নামে ওই ব্যক্তি। এরপর মেহেরকে লটারি নম্বর মেলানোর জন্য বলা হয়। প্রথমে দেখে নম্বর মিলে গেছে, কিন্তু পরে তারিখ মিলাতে গিয়ে দেখে যে এটা জাল লটারি। বুঝতে পেরে গোবিন্দকে পাকড়াও করে। এবার জানাজানি হতেই উত্তেজিত জনতা লটারি ফোর গোবিন্দ রায় নামে ব্যক্তির ওপর চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। গোবিন্দ রায় নামে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। লটারি বিক্রেতা এবং এজেন্সিদের বক্তব্য, এটা একটা বড় একটা ক্রাইম। মুর্শিদাবাদের সহ বিভিন্ন প্রান্তে এই ক্রাইম চলছে। এর আগেও কয়েক লক্ষ টাকা এভাবে লুট হয়েছে। অবিলম্বে এই সমস্ত জাল লটারি বিক্রেতাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবাড়িতে বাড়ি। মঙ্গলবাড়ি মঙ্গল কোথায়? কোন থানা? কোন থানা? মঙ্গলবাড়ি মালদা থানা। মালদা থানা? মালদা থানা আছে। কোন অঞ্চল? আমাকে একজন 500 টাকা দেওয়ার জন্য তার সঙ্গে আমি গাড়িতে এসেছিলাম। আসার পরে সে আমাকে বললো যে এই উইনিংটা ভাঙিয়ে এনে দাও, তোমাকে আমি 500 টাকা। ওনাকে আমি চিনি না, একসঙ্গে গাড়িতে আসলাম। ওই 500 টাকা লোভে নিয়েছি। 500 টাকা লোভে? তুমি এমনি কি কাজ করো? এমনি আমি টোটো চালাই। কোথায় টোটো? মালদায় টোটো আছে। তোমাকে তুমি মালদা থেকে তুমি টিকিট বিক্রি করতে চলে এলে এখানে? না না, এখানে আসছিলাম আমার এক কাকার বাড়িতে। কাকার বাড়ি কোথায়? ওটা হলে মালদা ইসেতে আপনার কোথায়? আরে কি ওই যে স্টেশনটা কি নাম? খাগড়া। খাগড়া খাগড়া খাগড়া। খাগড়া কি নাম? কমল। হ্যাঁ কমল। ভালো নাম বললো। কমল 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 কি রায়। কমল রায় কি করে ও? উনি ওই টোটোই চালান। টোটো চালান। দিয়ে এসেছিল, দিয়ে কোথায় দেখা হয়েছিল? হ্যাঁ, যার কাছে টিকিটটা নিলে কোথায় দেখা হয়েছিল? ও সে তো ওই আমার কাকার বাড়ি থেকে এসে ওর সঙ্গে আমি এদিকে এসেছিলাম গাড়িতে, ওই ছেলেটার সঙ্গে দেখা যে টিকিটটা দিয়েছিল। কান্দি না বহরমপুর? এটা ওই বহরমপুর। হ্যাঁ, দিয়ে তুমি টিকিট দিয়ে আমাকে বলে যে ওইদিকে চলো, ওইদিকে থেকে কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিটটা ভাঙিয়ে নাও, তোমাকে 500 টাকা দেবো। কত টাকা নিতে বলেছিল? হ্যাঁ, কত টাকা নিতে বলেছিল? আমাকে বললো যে এটা হলে 2250-এর আছে। তুমি জানতে না? না, আমি জানতাম। তাহলে তুমি টিকিট জানতে না, তুমি টিকিট এভাবে নিয়ে এলে? নিশ্চয়ই তুমি যুক্ত আছো? না না না, তুমি যুক্ত না থাকলে এভাবে টিকিট না না না, আমি জানি না, আমি তো টিকিট কাটলাম ওনার কাছ থেকে। মার্কেটে অনেক লোক থাকতে তুমি এখানে এলে কেন? না না, ও আমাকে এটাই বলছিল যে এখানে। তুমি কি করে চিনলে এই জায়গাটা? হ্যাঁ, আমাকে ওই চিনে দিছে। সঙ্গী কোথায় আছে? সঙ্গী আমার সঙ্গী নেই। তাহলে তোমাকে চিনলে কি করে এই জায়গাটা? আমাকে ওই লোকটার সঙ্গে গাড়িতে দেখা। চিনলে কি করে তুমি? না না, আমাকে গাড়ি করে নিয়ে এসছেন উনি। ওই যে আপনার 3 চাকা, ওই যে কি গাড়িগুলো, অটোতে। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে ও চলে গেছে। আমাকে এই যে ধরাধরি দেখে ভেঙে গেছে। ওর নাম হলো কমল। না না, কাকা না তো, ওটা মানে আদার্স এক ব্যক্তি। না না, অমল আর কমল বলছি না। আমার নাম গোবিন্দ। তোমার নাম কি? গোবিন্দ। গোবিন্দ কি রায়। বাপের নাম কি? সুমন রায়। গ্রামের নাম কি? গ্রামের নাম মঙ্গলবাড়ি। থানা কথা ভুলে গেছি। মালদা। কোন জেলায় আছে জানো? এটা বহরমপুর না কি বলে? জেলার নাম? জেলার নাম এটা আমি বলতে পারছি না।
আমি তো ভুলভাল বলছি। এইটা আমি বলতে পারছি। তো ক টাকা নিয়েছে টোটাল আজকে? আমি একটা এই যে ওনার টাকা ওনাকে জ্ঞান করে দিই। কত নিয়েছে? 2200 না 22,000? না 22। 2200। আর কোন জায়গায় নিয়েছে? আর কোথাও নেই। সে টাকা কি করলে? কোন টাকাটা? যে টাকাটা নিলে? এই ওনাকে রিটার্ন উনি ডাকলো, এখান থেকে ডাকলো, ওনাকে দিয়ে টাকা দিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ আর দিয়েছো টাকা? বাকিটা নিয়ে হ্যাঁ? আর একটা টেবিলে কলাপানের টেবিলে দিয়েছি। টাকা তো পাইনি বলছে সে পার্টি। আমার কাছে দেখুন টাকা সার্চ করুন। আর তোমার সেই টাকা কাকে দিলে তুমি? না আমি কেউরে দেইনি। তো সে টাকা কোথায় গেল? ওইটাই তো বলছি, টাকাটা গেল কোথায়? আমি তো নেইনি, টাকাটা যাবে কোথায়? 2200 টাকা নিয়েছে বললে কি? ও বলবেই এখন। এই জায়গার থেকে তুমি তো নিয়েছো বললে এখানে। হুম। কলাবানের যেটা ভাঙলেছো সেই টাকাটা কোথায় গেল? টিকিটটা ধরো, টিকিটটা ধরো। টিকিটটা তোমার? না এটা চিকন করে ধরুন না। আছে কিন্তু তার সাথে আছে। হ্যাঁ। এই দুটো টিকিট এনেছে না ছিল? না না এই দুটো এই দুটো দিয়েছি। আর নাই? আর না। না না। এই দুটো টিকিট তোমার একটা লোক দিয়েছো না অন্যান্য এই, লোক? একটা লোকে দিয়েছি। তাহলে তুমি টাকা নিয়েছিলে? টিকিট টাকা হ্যাঁ নিয়েছিলাম, টাকা এখন দাও, টাকা দিয়ে দিই, টাকাও দিয়ে দিয়েছি। আমি টিকিট বেচি তো কলা বাগানে হ্যাঁ। সবজি বিক্রি করি। হ্যাঁ, যে 23 তারিখের টিকিট 28 তারিখে আমার ভাঙিয়ে লিয়া 1800 টাকা ক্যাশ দিয়েছি আর 3 পাতা টিকিট দিয়েছি 500 টাকা। আর সবজি দুটো বিক্রি করো। হ্যাঁ, সবজির টিকিট দিয়েছি। এই ঘটনাটা প্রথম কি ঘটেছে? ও এলো এসে বলছে যে একটা উইলি ভাঙানো হবে। আমি বললাম কয় তারিখে? বলছে 28 তারিখে। দিয়ে আমি দেখে বুঝতে পারিনি, আমি অত খিচিবিচিতে ছিলাম। দিয়ে উইলিংটা 28 তারিখে লেখা আছে, দেখতেও পাইছে। ভাঙিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে আরেকজনের 50,000 টিকিট বেচা, ও এসে আবার ওর কাছে ভাঙাইছে বলে। দিয়ে আমার কাছে ফোন লাগাইছে, ওকে টিকিট আছে নাকি? বলে আমার কাছে খুলে ভাঙিয়ে ওকে ধরে থিয়ে মিলে আমার দাদাকে পাঠালিয়া। দিয়ে এবারে এসে দেখছি হ্যাঁ নকল। টাকাটা পেলাম না, এসে পাইলাম না। কাজ চেক করলে আমি করলাম কিছু পেছি 2200 টাকা মধ্যে 1800 টাকা দিয়েছি আর 450 টাকা টিকিট দিয়ে এলে। টাকাটা পাচ্ছ না। না, টাকাটা পাওয়াছে। কি চাইছো এখন? কী চাইবো এখন? আমরা গরিব মানুষ, ক্ষতি পাবো। টিকিটওয়ালাকে পেমেন্ট করতেছি না। কি নাম? আমার নাম নিপের মণ্ডল, বাড়ি? মুক্তারপুর, কলা ব্যবসা করি। তো আমি তো এই তো টিকিট বিক্রি করছিলাম, আমি বসে আছি। লোকটা প্রথমে তো একটা নামলো, অন্য জায়গা দিয়ে নামলো, দিয়ে কিসে নামলো? কী থেকে নেমেছে জানি না। হ্যাঁ, তারপরে এসে সোজা চলে এলো, দোকান গেল। দোকান থেকে একটা গুটকা নিল, গুটকা নিয়ে এসে এটা দিয়ে যাচ্ছিলো, দিয়ে আমার কাছে এলো। প্রথমে 30 টাকা দিয়ে টিকিট কাটলো, 30 টাকা দিয়ে টিকিট কাটলো, 30 টাকা আমি দিলাম। আমার যেটা সেটা দিলাম, আমাকে টিকিটটা পয়সা দিল 30 টাকা দিয়ে। তারপরে ও আবার মানিব্যাগ থেকে একটা টিকিট বের করলো। টিকিট বের করে বলছে, ভাই এটা 28 তারিখের টিকিট, এটা মিলানো হয়নি, তাই এটা মিলিয়ে দাও এই টিকিটটা, যেটা আমার হাতে আছে এটা দিয়ে। বলছি তাহলে দেন দেখি। তাহলে আমি মোবাইল বের করে আমি নামালাম, বের করলাম। হ্যাঁ দেখছি তা ওই 450 ঘরে হয়েছে, তার মানে 2250 টাকা, 2250 টাকা হয়েছে। তো ওই খুব খুশি হলো আর কি। তো আমিও খুশি হলাম। এবার আমার তো 2250 মানে তাহলে আমার 2 একটা টিকিট সেল হবে। আবার ও আমাকে সে 600 টাকা টিকিট নিল। হ্যাঁ 600 টাকা টিকিট নিল, বাকি টাকাটা আমি ফেরত দিলাম ওকে। তাহলে 1800 টাকা পাবে। 1800 টাকা দিলাম ওকে। 1800 দেওয়ার পরে এবার আমি টিকিটে দেখছি এটা হচ্ছে 87তম আজ টিকিটটা, আর এটা হচ্ছে 86তম। আর যে এই টিকিটটার মধ্যে এখানে একটা লাল কালারের আছে 23 তারিখ। হ্যাঁ 23 তারিখ, আর এখানে আছে 28 তারিখ। আমি এইটা ফলো করলাম যে 23 তারিখের আছে, আমি যে 28 তারিখের হলো। তারপরে দেখছি অনেকটা দূর চলে গেছে ও। আমি তো টিকিটে আমি তালা মারা মেরে ছুটে গেলাম আমার কাছে, দিয়ে ওকে ডাকলাম, ভাই শুনে যাও, এখানে এসো। দিয়ে এলো ও, দিয়ে এসে বলছে, ভাই কোথায় টিকিট নিয়েছো এখানে এই টিকিটটা? তা বলছে আমার নিয়ে এসেছি ওখানে যাওয়াতে, আমার অনেকদিন কেটেছি, ঘোরা আছে, কিন্তু ও কাউকে দেয়। বলছে যে এখন বলছে যে আমাকে দিয়েছে টিকিটটা, কিন্তু না দেয়নি ওকে। ও আমাকে বলে আমি কেটেছি 30 টাকা দিয়ে কেটেছি টিকিটটা, 28 তারিখে কেটেছি। তাহলে ও আমাকে 28 তারিখে টিকিটটা কাটলো, বললো তাহলে ঠিক আছে। যা বলছি, ভাই টিকিটটা তো তোমার এটা ডুপ্লিকেট। ওকে বললাম, আমি প্রথমে দিয়ে বললাম তাহলে আমার পয়সাটা ফেরত দাও, যে টাকাটা দিলাম আর টিকিটটা দাও আমাকে। আমি নিয়ে নিলাম টিকিটটা, আমারটা শুধু নিলাম 1850। ওই টিকিটের যেটা হলো সেটা বিল যা ছিল সব করে নিলাম আমি। নেওয়ার পরে আমি দেখলাম, ওকে বললাম যে ভাই তুমি এই টিকিটটা কোথা থেকে নিয়েছো? ও বলছে এটা আমি কেটেছি অন্য জায়গায় দেখছি। তাও বললাম দেখো আরেকটা ছেলে আছে, হাফি বলে একটা ছেলে আছে আমার সঙ্গে। তো ও বলছে
দাম বলেছে তাহলে তোমরা এইভাবে টিকিট নাও, কোথা থেকে নাও? ও বলছে তুমি কোন কাউন্টার থেকে নিয়েছো? তো ও বলতে চাই ওরা ওই জায়গায় নিয়েছে তাহলে তো। তা ঠিক আছে, তা আমি বললাম তাহলে তোমার এখন তো একে তো কড়াভাবেই শাস্তি দেওয়া উচিত, কারণ হচ্ছে আমরা সেলার, আমাদের কত টাকা ইনকাম হয় এখান থেকে। পুলিশকে দিবে? অবশ্যই পুলিশকে তো দেওয়া উচিতই তো, না হলে কী করবো? আমাদের এই টিকিট 100 বিক্রি করে 30 টাকা লাভ হয়। আমার নাম হচ্ছে মেহের, বাড়ি পর্বতপুর। টিকিট ভাঙার জন্য বললো। কখন ঘটনাটা? ঘটনা ঘন্টাখানিক আগে। দিয়ে কি হয়েছিল? প্রথমে কি হয়েছিল? প্রথমে গিয়ে আমার কাছে বলে একটা উইলিং ভাঙিয়ে কটা টিকিট নেবো, কিন্তু আমি বললাম কি আমার কাছে ক্যাশ নেই, আমি টাকা ভাঙিয়ে দিতে পারবো না, ডিয়ার লটারি না অন্য কিছু? ডিয়ার লটারি দিয়ে ও আবার চলে গেলো আমার কাছ থেকে। এই পর্যন্ত জানি, তারপরে মনার মুখে শুনলাম আমার কাছে একটা উইলিং ভাঙিয়ে গেছে। সে বললো কি দেখ দেখি ঠিকই, আমি দেখলাম, দেখে ওপরে দেখলাম কি ঠিকই আছে দেখলাম, বলে ওখান থেকে আমি চলে আসলাম। তারপরে এই খবরটা শুনলাম এখানে। আচ্ছা, তুমি কোথায় টিকিট বিক্রি করো? আমি কলা মানে বিক্রি করি। আচ্ছা, দিয়ে তোমার সকাল 8টা নাগাদ দিয়েছো না? 11টার দিকে। আর তোমার কাছে যদি টাকা থাকতো তুমি ভাঙিয়ে নিতে? হ্যাঁ, ভাঙিয়ে দিতাম টাকা থাকলে। প্রথমে বুঝতে পারোনি যে নকল টিকিট? না, বুঝতেই পারিনি, লক্ষ্যই করিনি ওখানে। কি নাম তোমার? আমার নাম জয়নাল আবেদিন, বাড়ি? পর্বতপুর। এখন কি চাইছো তোমরা? আমরা এর ব্যবস্থা চাই। পুলিশ প্রশাসনের কাছে কি দাবি রাখছো? পুলিশ প্রশাসনের সাথে দাবি করবো মানে কি, এটা ওরা যেন এর সুস্বাস্থ্য ব্যবস্থা হয়, মানে যেন এরকম কাজ আর যেন কোনোদিন না করতে পারে বা শাস্তি পায়। আমরা যে গরিব মানুষ, আবার আমার কাছ থেকে চিটা করে আরেকবার নিয়ে গেছে, কিন্তু এ ছেলেটা নেই, অন্য জনা নিয়ে গেছে। সেটা 5,000 টাকার টিকিট আমার কাছে নিয়ে গেছিলো সে, চিটারগিরি করে নিয়েছিল সেটা। বলি তোকে ভাঙিয়ে আমি টাকা দিচ্ছি, তো একটা ছেলে পাঠিয়ে দেওয়ার সঙ্গে আমি ওই সঙ্গে পাঠিয়ে দিলাম ছেলেটাকে সঙ্গে। ওর কাছ থেকে টিকিট করে দুটো বান্ডিল ছিল ওর কাছে, আর একটা বান্ডিল ছিল, সেই বান্ডিলটা ওকে ধরিয়ে দিয়েছে, আর আমার আসল টিকিটটা ও নিয়ে কেটে পড়েছে। নকল টিকিট ছিল নাকি? হ্যাঁ, ওর কাছে যে টিকিটটা ছিল আগের দিনকের। কলাবাগান থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।